মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও। রসুল করিমকে নেতা মেনে, রসুল করিমকে নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। উত্তম নেতা ছিলেন আবু বকর, তারপরে নেতা হলেন হযরত ওমর। উত্তম নেতা ছিলেন আবু বকর, তারপরে নেতা হলেন হযরত ওমর। উটের পিঠে চাকর রেখে, উটের পিঠে চাকর রেখে নেতা হয়ে রশি টানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও। রসুল করিমকে নেতা মেনে, রসুল করিমকে নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। গহনার ভিতর শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের ভিতর ইসলাম ধর্ম। গহনার ভিতর শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের ভিতর ইসলাম ধর্ম। লোহার বর্ম গায়ে পরে, লোহার বর্ম গায়ে পরে জিহাদ দাওয়াত চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও। রসুল করিমকে নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট উলামা ইকরামগণ, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইরা আমার, মজলিস থেকে একটু দূরে অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি, যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা এই দিনই মাহফিলে আসার এবং কোরআন ও হাদিসের বাণী শোনার যিনি ক্ষমতা দিয়েছেন তাই তিনার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে তাকওয়া। আমার বিষয়টি শুরু হওয়ার আগে বেয়াদবি মাফ করবেন, যিনারা আমার বাপজানেরা ওইখানে বসে রয়েছেন, চেয়ারটিকে যদি একটু এদিকে নিয়ে যদি চলে আসেন তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। হ্যাঁ, তাহলে আমাকেও বলতে ভালো লাগবে, আপনাদের শুনতে ভালো লাগবে। তো আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে একটু চলে আসবেন। আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াত বৃদ্ধি করুক, আল্লাহুম্মা আমিন।
যে তাকওয়া, তাকওয়া শব্দটি আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, বেঁচে থাকা, সাবধান হওয়া ইত্যাদি। তাকওয়া এর পারিভাষিক সংজ্ঞা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করতে আদেশ করেছেন সেগুলোকে আদেশ রূপে মেনে চলা, এবং যেগুলো কাজ করতে নিষেধ করেছেন সেগুলোকে নিষেধ রূপে মেনে চলে আল্লাহকে রাজি করিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়াকে বলা হয় তাকওয়া। তাকওয়া বিষয়টি একটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেই মানুষটার ভিতরে তাকওয়া থাকবে ওই মানুষটার দ্বারা কোনো গুনাহ হতে পারে? কথা বলেন, কোনো গুনাহ হবে কি? কোনো গুনাহ হবে না। এখন ধরলেন এখানে একটা দ্বীনি মাহফিল হচ্ছে, কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে, আল্লাহর ভয় আপনাদের অন্তরে আছে বলে আপনারা বসে আছেন, তাই তো? এবার যে সমস্ত মানুষেরা, মায়েরা, বোনেরা, ভাইরা আমার বাজারে ঘুরছেন, কেন? ও দুনিয়ার মাস্তি চায়, আয়েশ আরাম চায় বলে। আর এটা একটা পাশ। দ্বিতীয় কথাটা হলো ওর ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কোরআন এবং হাদিসের আলোচনাকে ছেড়ে দিয়ে বাজারে কি ঘুরতে পারতো? সাহস ছিল? সাহস নেই। কাজে আল্লাহর কাছে আশা করা যায় আমরা যতজন এখানে বসে রয়েছি তাকওয়া নামক জিনিসটা আমাদের অন্তরে আছে, বলুন ইনশাআল্লাহ। চলে আসি, তাকওয়া খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাকওয়া বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণ ব্যক্তিদেরকে আহ্বান করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো যেরূপ ভয় করা উচিত, এবং মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণ ব্যক্তিদেরকে আহ্বান করে বলছেন যে তোমরা যতদিন দুনিয়াতে চলাফেরা করবে ভয় করবে কাকে? কথা বলেন, এক আল্লাহকে। আল্লাহকে যদি আপনি আমি ভয় করে চলি তো লাভটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণ ব্যক্তিদেরকে আহ্বান করে বলছেন, রে পৃথিবীর মানুষেরা শুনো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো। যদি তোমরা ভয় করে চলো তাহলে লাভটা কোথায়? তোমরা দুনিয়াতে চলাফেরা করবে, আর দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে তোমরা যতই বড় বিপদের সম্মুখীন হও না কেন, আমি আল্লাহ তোমাদের সমস্ত কর্মগুলোকে আমি আল্লাহ সহজ করে দেব। শুধু তা নয় বান্দা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি আমাকে ভয় করে চলো, আমি এমন একজন স্রষ্টা, তোমরা দুনিয়াতে চলাফেরা করবে, আর চলাফেরা করতে করতে যখন তোমরা কোনো বিপদের সম্মুখীন হবে, সে বিপদ থেকে উদ্ধার কিভাবে পাবে আমি আল্লাহ সে উদ্ধার পাওয়ার পথটা আমি আল্লাহ বের করে দেব। শুধু তা নয় বান্দা, যখনই তোমাদের সকাল হয় ঘুম থেকে ওঠার পরে তোমরা দুনিয়ার অর্থ উপার্জন করার জন্য বেরিয়ে যাও, বান্দারে শোন, আমাকে ভয় করে চল। ঘুম থেকে উঠবি, উঠার পরে মসজিদে আয়, আমাকে ভয় করে চল, আমার ইবাদত কর রে বান্দা। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমরা যদি আমাকে ভয় করে চলো, আমি এমন একজন স্রষ্টা, তোমাদের এমন সূত্রে এমন পয়েন্টে রুজি দেব, তোমাদেরকে ধনবান বানাবো, তোমাদেরকে ধন সম্পদ দেব বান্দা। লা ইয়াহতাসিব, তোমরা কল্পনা করতে পারবে না
যে আমরা এত টাকাওয়ালা কি করে হলাম, আমরা এত ধনবান কি করে হলাম। আল্লাহ বলছে বান্দা শুধু আয়, আমাকে ভয় করে চল বান্দা, ভয় করে যদি চলবি লাভ কি? চলাফেরা করতে গিয়ে যত বড় তুমি বিপদের সম্মুখীন হও না কেন, সে বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ বের করে দেবেন কে? কথা বলেন আল্লাহ। দেখবেন উদাহরণস্বরূপ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন একদা এক সময় রাস্তায় তিনজন ব্যক্তি বনি ইসরায়েলদের মধ্যে পথ চলছিলেন। চলতে 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 হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির কবলে তিনজন পড়ে গেল। এরপরে এরা যাবে কোথায়? কোনো একটা পাহাড়ের গর্তে এরা আশ্রয় নিল। যখন সেখানে আশ্রয় নিয়েছে, ওপর থেকে একটা পাথরের খণ্ড এসে সেই গর্তের মুখখানা বন্ধ হয়ে যায়। এবার বৃষ্টি থেমে গেল। বৃষ্টি থামার পরে এরা এবার বের যে হবে, তো পাহাড়ের সে গর্তের মুখটা বন্ধ আছে, তাই তো বের হবে কি করে? এদের মধ্যে আলোচনা হলো, ভাই আমরা কি এমন দুনিয়াতে কাজ করেছি, কি এমন সৎ কাজ করেছি, সেই সৎ কাজটাকে মাধ্যম করো, আর মাধ্যম করে আল্লাহর কাছে চাও, আল্লাহ এই যে আমরা বিপদে পড়েছি, গর্তের মধ্যে যে আমরা ঢাকা পড়ে গিয়েছি, সেই ওপরের পাথরটাকে আল্লাহ তুমি সরিয়ে দাও। আহা, এদের মধ্যে দ্বিতীয় জন ব্যক্তি আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি বিনতু আমিন, হে পরওয়ারদিগারে আলাম, আমার এক কাকা তো বোন ছিল, উহিব্বুহা, আমি আমার কাকা তো বোনকে ভালোবাসতাম, কামা ইউহিব্বুর রিজালুন নিসা, কেমন ভালোবাসতাম দুনিয়াতে যেরকম একটা মেয়ে আরেকটা ছেলেকে ভালোবাসে, একটা ছেলে আর একটা মেয়েকে ভালোবাসে, সেরকমই আমি আমার কাকা তো বোনকে ভালোবাসতাম। ফাতালাতু ইলাইহা নাফসাহা, আমি আমার কাকা তো বোনকে উপভোগ করতে চাইলাম, তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম, কিন্তু ফাআবাত আনহা, কিন্তু আমার কাকা তো বোন রাজি হয় নাই, নারাজ হয়ে যায়। আমি চেষ্টা করতে থাকি, হে পরওয়ারদিগারে আলাম, চেষ্টা করতে করতে দেশে একটা দুর্ভিক্ষ দেখা গেল। এমন একটা দুর্ভিক্ষ দেখা গেল, প্রত্যেকটা বাড়িতে খাবারের অভাব হয়ে দাঁড়ালো। এমনকি আমার কাকা তো বোনের বাড়িতে সে খাবারে দুর্ভিক্ষ দেখা গেল। এবার সুযোগ পেলাম। সুযোগটা কি পেলাম? আমি আমার কাকাতো বোন যখন আমার কাছে আসলো, আমি বললাম, কাকাতো বোন তোমাকে সাহায্য দেব, খাবার দেব, শর্ত কি? আমার সাথে তোমাকে শারীরিক সম্পর্ক করতে হবে। ঠিক, হে পরওয়ারদিগারে আলাম, আমার কাকাতো বোন রাজি হয়ে যায়। ফলে আমি কি করলাম, হাত্তা আতিয়াহা বেমিয়াতে দিনারেন, 100 দিনার নিয়ে আমি আমার কাকাতো বোনের সাথে সাক্ষাৎ করলাম। নির্জন এমন একটা জায়গায় গেলাম যেখানে কেউ নেই, শুধুমাত্র আমি এবং আমার কাকাতো বোন। এরপরে আমি কি করলাম, আমি আমার কাকাতো বোনকে উলঙ্গ করে দিলাম, আমিও উলঙ্গ হয়ে গেলাম। এরপরে আমার সাথে আমার কাকাতো বোনের একটা খারাপ সম্পর্ক ঘটবে। ইতিমধ্যে আমার কাকাতো বোনের চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। আমার কাকাতো বোন আমাকে বলছেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খাতামা, হে আমার কাকাতো ভাই, আমি যে এমন একটা কুমারী মেয়ে, আমার বিয়ে হয় নাই, আমার কুমারী তো নষ্ট হয় নাই, ফলে আজ যদি তোমার আমার সাথে যদি সম্পর্ক হয়ে যায়, তাহলে আমার কুমারী তো নষ্ট হয়ে যাবে। অতএব হে আমার কাকাতো ভাই, তুমি আমার
ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তুমি আমার কুমারিত্ব নষ্ট করো না। হে পরওয়ারদিগারে আলাম ফালাম্মা কাতু বাইনা রিজলাইহা, আমি আমার কাকাতো বোনের দুই পায়ের মধ্যে বসেছিলাম। হঠাৎ করে যখন আমার কাকাতো বোন বললেন এই বিষয়টিকে, আর তোমাকে ভয় করার বিষয়টি যখন আমাকে বললেন, সাথে সাথে আমি ফাকুমতু আনহা, আমি আমার কাকাতো বোনের যে দুই পায়ের মধ্যে বসেছিলাম তৎক্ষণাৎ আমি উঠে গেলাম। হে পরওয়ারদিগারে আলাম, এই কাজটি, এই কর্মটি যদি তোমাকে খুশি করার জন্য আমি করে থাকি, তাহলে ওপরের যে পাথরটা রয়েছে এই পাথরটাকে তুমি সরিয়ে দাও। আচ্ছা, এবার বলেন, সেই পাথরটা আল্লাহ সরিয়ে দিয়েছিলেন কি দেননি? কথা বলেন, দিয়েছিলেন। এই দেখুন আল্লাহ ভীরুতা, এই দেখুন তাকওয়া। যেই মানুষটার ভিতরে তাকওয়া নামেও জিনিসটা ঢুকে যাবে, ওই মানুষটা দুনিয়াতে চলাফেরা করতে করতে যতই বড় বিপদের সম্মুখীন হোক না কেন, সে বিপদ থেকে উদ্ধার করবেন কে? কথা বলেন, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া এমন একজন মুমিনের সম্বল। তাকওয়াশীল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল শুনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি এমন একজন স্রষ্টা, যে স্রষ্টা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হতে। একজন পুরুষ ও একজন নারী হতে আমরা সৃষ্টি হয়েছি। হয়েছি কি হয়নি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ একজন নারী হতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, বান্দা শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা আমাকে কেন অস্বীকার করে চলো? তোমরা আমাকে কেন ভয় করে চলো না? অথচ ওয়াকুতুম আমওয়াতান, অথচ তোমরা নিষ্প্রাণ ছিলে, তোমরা মৃত্যু ছিলে। আমি আল্লাহ ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। জি, আজকের বৈজ্ঞানিকরা এটা প্রমাণ করেছে যে একজন মানুষ দুনিয়াতে আসার আগে মৃত্যু ছিল, নিষ্প্রাণ ছিল, কোনো প্রাণ ছিল না। তাহলে ছিল কোথায়? পিতার স্পর্মজমে, পিতার পৃষ্ঠদেশে। এই যে পৃষ্ঠদেশ, এই জায়গাটা রয়েছে, এখানে আমরা ছিলাম, আর মায়ের বক্ষ দেশে ছিলাম। দুটো জিনিস, একটা হচ্ছে স্পর্মজম এবং ওভাম। স্পর্মজম কোথায় থাকে? পুরুষদের পৃষ্ঠ দেশে থাকে, আর ওভাম ডিম্বাণুটা থাকে আপনার মায়ের বক্ষ দেশে। তাহলে দুটো জায়গা এবং দুটো জিনিস এবং দুটো ভিন্ন জায়গা, ভিন্ন জিনিস, এই দুটো জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এক জায়গায় করে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন। কি কথা? বান্দারে শোনো, আমি প্রত্যেকটা মানুষকে যৌবন ক্ষমতা দিয়েছি। তাহলে সে যৌবন ক্ষমতাটা কোথায় ব্যয় করবে? তার কারণে আমি আল্লাহ বিবাহের ব্যবস্থা লাগিয়ে দিলাম। বান্দারে শোনো, তোমাকে দুনিয়াতে নিয়ে আসবো, তার জন্য আমি আল্লাহ তোমার মায়ের সঙ্গে তোমার বাবার বিয়ের ব্যবস্থা লাগিয়ে দিলাম। এবং বিয়ে হওয়ার পরে আমি আল্লাহ ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে নিয়ে আসবো বলে তোমার পিতার মনটাকে বাড়িয়ে দিলাম তোমার মায়ের দিকে, আর তোমার মায়ের মনটাকে বাড়িয়ে দিলাম তোমার বাবার দিকে। এরপরে তোমার বাবা তোমার মায়ের জন্য পাগল হয়ে যায়, এবং তোমার বাবা তোমার মায়ের জন্য পাগল হয়ে যায়, আর তোমার মা তোমার বাবার জন্য পাগল হয়ে যায়। আমি আল্লাহ
তারপরে কি করলাম, তোমার বাবার সঙ্গে তোমার মায়ের একটা মিলন ঘটিয়ে দিলাম। বান্দারে শোন, তোমার পিতার পৃষ্ঠ দেশ থেকে স্পর্মজম গুলো নিলাম, আর তোমার মায়ের বক্ষ দেশ থেকে ডিম্বাণুকে নিলাম, অভামগুলোকে নিলাম। নেওয়ার পরে বান্দারে তোমার মায়ের গর্ভাশয়ে আমি আল্লাহ রেখে দিলাম। শুধু তা নয় বান্দা, তারপরে আমি আল্লাহ কি করলাম, সুম্মা মিন আলাকাতিন, সেই নাপাক সেই পানিটা স্পর্মজম এবং অভাম এই দুটো জিনিসকে আস্তে আস্তে আমি আল্লাহ সেটাকে রক্তের আকারে তৈরি করলাম। বান্দারে শুনো, শুধু এখান থেকে শেষ হয় নাই, তারপরে সে রক্তের আকারটাকে সুম্মা মিন মুদগাতিন, সে রক্তের আকারটাকে আমি ধীরে ধীরে গোস্তের একটা টুকরো বানিয়ে দিলাম। বান্দারে শোনো, ফাকাসাউনাল ইদামা লাহমা, দুনিয়াতে আমি তোমাকে নিয়ে আসবো, ফলে আমি আল্লাহ সেটাকে গোস্তের একটা টুকরো বানালাম। টুকরো বানার পরে তোমার যেখানে হাড়ের প্রয়োজন, তোমার যেখানে মাংসের প্রয়োজন, মাংস এবং হাড় দিয়ে আমি আল্লাহ তোমাকে বানালাম। শুধু তা নয় বান্দা, তুমি দুনিয়াতে নিয়ে আসবে একটা বাচ্চার, আর সেই ফুৎকার দেওয়ার পরে আত্মাটাকে রেখে দেওয়ার পরে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে নিয়ে আসতে পারতাম, কিন্তু দুনিয়াতে নিয়ে আসলাম না কেন? করোনা ভাইরাসের মতো অনেকগুলো ভাইরাস দুনিয়াতে চলাফেরা করে। আমি আল্লাহ যদি তোমাকে তখন নিয়ে আসতাম, তাহলে তুমিও সে করোনা ভাইরাসের মতো অসুখে তুমি লিপ্ত হয়ে যেতে। কিন্তু আমি আল্লাহ এমন একজন স্রষ্টা, আমি তোমাকে বানানোর পরে সুম্মা ফি কারারিম মাকিন, তোমাকে এমন একটা জায়গায় রেখে দিলাম, এমন একটা সুরক্ষিত জায়গায় রেখে দিলাম যেখানে কোনো অসুখ পৌঁছাতে পারবে না। সেই জায়গাটার নাম কি বলা হয়? কারারিম মাকিন, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেখানে কোনো অসুখ পৌঁছাতে পারবে না। আমার আল্লাহ বানানোর পরে সেখানে রেখে দিলেন। আমার আল্লাহ বলছে, বান্দা শোনো, তারপরে তোমার মায়ের খাবারের প্রয়োজন হলো, সেই খাবারটা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা হয় নাই, কোনো ডাক্তারের ক্ষমতা হয় নাই, কোনো কবিরাজের ক্ষমতা হয় নাই। আমি আল্লাহ তোমার মায়ের ভিতরে তোমার যে খাবারের প্রয়োজন হয়েছিল, আমি আল্লাহ তোমাকে সে খাবারটা খাইয়েছে। কেমন করে খাওয়ালাম বান্দা শোনো, তোমার মায়ের মাসে মাসে যে মিস নামক অসুখটা হতো, সে অসুখটাকে আমি আল্লাহ বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাভির সাথে তোমার নাভিকে তারের মতো সংযোগ করে দিয়ে সেই নাপাক রক্তটাকে আমি আল্লাহ সে তারের মাধ্যমে পাঠিয়ে দিয়ে তোমার আহারের ব্যবস্থা করেছে। বান্দারে শুনো, আমি এমন একজন দয়াবান স্রষ্টা, আমি ইচ্ছা করলে সে নাপাক রক্তটা ডাইরেক্ট তোমার মুখে লাগিয়ে দিতে পারতাম বান্দা, কিন্তু আমি কেন সে নাপাক রক্তটা মুখে দিলাম না? এই জন্যই যে সে মুখ দিয়ে, পবিত্র মুখ দিয়ে এই কোরআন মাজিদের মতন গ্রন্থখানা নিবে আর একদিক থেকে পড়বে আমি আল্লাহ, তার কারণে সে নাপাক রক্তটাকে ডাইরেক্ট তোমার মুখে না ঢুকিয়ে তারের মাধ্যমে আমি আল্লাহ তোমার আহারের ব্যবস্থা করেছে। বান্দারে শোনো, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি এমন একজন স্রষ্টা, যখন তোমার মায়ের পেট থেকে যখন দুনিয়াতে নিয়ে আসলাম, সে সময়ে লা তা'লামুনা শাইআ, তুমি কোনো জিনিস জানছিলে না, তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, শুধু ট্যা ট্যা প্যা প্যা করে কানছিলে বান্দা। বান্দারে শোনো, সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে আমি আল্লাহ
তোমাকে দুনিয়াতে নিয়ে আসলাম একটা বাচ্চার আকারে। কিন্তু আল্লাহ বলছে বান্দা শোন, দুনিয়াতে একটা ছেলে হয়ে আসা, একটা মেয়ে হয়ে আসা, এটা কোনো সম্মানের ব্যাপার নয়। সম্মানের ব্যাপার কোথায় বান্দা? শুনে রেখো, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছে। জি, আমাদের যদি নারায়ণপুরের নাম না থাকতো তাহলে আমরা চিনতে পারতাম কি করে? আমার নাম যদি আজিজুর রহমান না হতো তাহলে আমাকে আপনারা চিনতে পারতেন কি করে? প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন গোষ্ঠীর নাম, গ্রামের নাম, প্রত্যেক ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলছে বান্দা শোনো, দুনিয়াতে একটা ছেলে হয়ে আসলাম, এটা কোনো সম্মানের ব্যাপার নয়। দুনিয়াতে একটা মেয়ে হয়ে আসলাম, এটা কোনো সম্মানের ব্যাপার নয়। বংশে ডাক্তার রয়েছে, কবিরাজ রয়েছে, মাস্টার রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, এটা কোনো সম্মানের ব্যাপার নয়। বান্দারে শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তিটাই আমার কাছে সম্মানিত যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় রয়েছে। জি, আমরা দুনিয়াতে সম্মান দিয়ে থাকি কাকে? যার টাকা রয়েছে, যার গাড়ি রয়েছে, যার বাড়ি রয়েছে, তাকে আমরা সম্মান দিয়ে থাকি, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সম্মানীয় ব্যক্তি কে? যেই মানুষটার ভিতরে কি আছে? কথা বলেন, তাকওয়া আছে, আল্লাহর ভীরুতা আছে, সেই মানুষটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে বেশি সম্মানিত। নবীজির হাদিস, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার কর্ম তাকে পিছে সরিয়েছে, যার কর্ম তাকে পিছে সরিয়েছে, তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারে না। তাহলে তাকওয়া খুবই একটা ভাইটাল জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাসাধ্য ভয় করে চলো। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা সূরা আল আহজাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহকে ভয় করে চলো, এবং ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা বলো। আল্লাহকে ভয় করে চললে লাভগুলো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছে। বান্দা শোন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা যদি তোমরা আমাকে ভয় করে চলো, অর্থাৎ আল্লাহকে ভয় করে চলো, তাহলে লাভ কোথায়? ইয়াজআল লাকুম ফুরকানান, দুনিয়াতে চলাফেরা করতে গেলে দুটো জিনিস রয়েছে, দুটো পথ রয়েছে। একটি হচ্ছে ভালো পথ, একটি হচ্ছে খারাপ পথ। একটি হচ্ছে ভালো রাস্তা, দ্বিতীয়টি হচ্ছে খারাপ রাস্তা। অর্থাৎ মানুষ দুনিয়াতে দুই ধরনের কর্ম করে থাকে, একটা হচ্ছে ভালো কর্ম আর একটা হচ্ছে খারাপ কর্ম। আমার আল্লাহ বলছে বান্দা শোনো, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আমাকে ভয় করে চলো তাহলে শুনে রাখো, ইয়াজআল লাকুম ফুরকানান, দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে যে ভালো মন্দের যে পথ রয়েছে, যে রাস্তাটা রয়েছে, আমি আল্লাহ সেই রাস্তাটা দান করব। অর্থাৎ ভালো মন্দের পার্থক্য করার মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এটা এক নম্বর লাভ। দ্বিতীয় নম্বর লাভ কি? ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, বান্দারে শোনো, তোমরা আমাকে ভয় করে চলো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দেব। তিন নম্বর লাভ কি? ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। তাহলে আল্লাহকে ভয় করে চললে
দুনিয়াতে ভালো মন্দের যে পথ রয়েছে, যে রাস্তাটা রয়েছে, সেই পথে আল্লাহ রাব্বুল আলামিন মানদণ্ড দান করবেন। দ্বিতীয় নম্বরে গুনাহগুলোকে মিটিয়ে দেবেন। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এতগুলো লাভ। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। বান্দা, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে, আমি আল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দেব এবং ওয়া ইউজিম লাহু আজরা, এবং আমি আল্লাহ তোমাদের জন্য কিয়ামতের মাঠে বিশাল প্রতিদান দেব। বিশাল প্রতিদান মানে কি? আল্লাহ জান্নাত দেবেন। জি, এবং আল্লাহকে ভয় করে চললে আরো লাভ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। রে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন, মুত্তাকিনদের সাথে থাকেন। মুত্তাকিনেরা দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে যতগুলো বিপদের সম্মুখীন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সে বিপদ থেকে উদ্ধার করবেন। এবং ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। জি, তাকওয়া বা আল্লাহ ভীরুতা কত একটা বড় ভাইটাল জিনিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদা এক সময় এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আকরামুন নাস, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে তোমার নিকটে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে। আমাদের মধ্যে যতজন এখন আমরা এখানে রয়েছি, তো আমাদের মধ্যে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি কে? এই কথাটা একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আতকাহুম, তোমাদের মধ্যে ওই লোকটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে বেশি সম্মানিত, যেই লোকটার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর তাকওয়া রয়েছে। জি, আল্লাহ ভীরুতা তাকওয়া বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেই মানুষটার ভিতরে, যে মেয়েটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই লোকটা, ওই মেয়েটা জীবনে আজান হবে মসজিদে, বাড়িতে বসে থাকতে পারবে? তাড়াতাড়ি করে উজু করবে। কেন? আমার আল্লাহ আমাকে, তো আমি এখন যদি আল্লাহর ইবাদত না করি, তাহলে তো আমি কিয়ামতের মাঠে ধরা পড়ে যাব। জি, এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো যুদ্ধের সেনাপতি নির্ধারণ করতেন, সেই সেনাপতিকে বিশেষভাবে উপদেশ দিতেন তাকওয়াশীল হওয়ার জন্য। যে হযরতে সুলাইমান ইবনে বুরাইদা তিনি হাদিসটি বর্ণনা করছেন যে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আমারা আমিরান আলা জাইশিন আও সারিয়াতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন যুদ্ধের সেনাপতি নির্ধারণ করতেন, সেই সেনাপতিকে বিশেষভাবে উপদেশ দিতেন তাকওয়াশীল হওয়ার। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, এই তোমাকে তো আমি অমুক দেশের অমুক জায়গার গভর্নর করে পাঠাচ্ছি, সেনাপতি তোমাকে লিডার করে পাঠাচ্ছি, তাহলে শোনো, তুমি যাবে ঠিক আছে, তুমি আল্লাহকে ভয় করে চলবে। জি, এর উদাহরণস্বরূপ হযরতে মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আলোচনা করলে বোঝা যাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো যুদ্ধের সেনাপতি পাঠাতেন, সেই সেনাপতিকে বিশেষভাবে উপদেশ দিতেন আল্লাহকে ভয় করার জন্য। হযরতে মুআজ বিন জবল তিনি নিজেই হাদিসটি বর্ণনা করছেন। হাদিসটা কি?
লম্মা বাসাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল ইয়ামানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয বিন জাবালকে ইয়ামান দেশের গভর্নর করে পাঠাচ্ছেন, ওয়া মুআজুন রাকিবুন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামশি তাহতা রাহিলাতিহি, মুআয বিন জাবালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামান দেশের গভর্নর করে পাঠাচ্ছেন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবালের সাথে বের হচ্ছেন এবং মুআয বিন জাবালকে 1 2 3 4 করে অনেক ধরনের উপদেশ দিচ্ছেন। মুআয, তোমাকে আমি ইয়ামান দেশের গভর্নর করে পাঠাচ্ছি, তবে শুনো, তুমি এই কাজ করবে, এই কাজ করবে, অমুক করবে, ধুমুক করবে, এই করে 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিচ্ছেন। কিন্তু ও মুআজুন রাকিবুন, মুআজ সাওয়ারের উপরে রয়েছেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামশি তাহতা রাহিলাতিহি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়ারির নিচে চলতেছেন আর মুআয বিন জাবালকে উপদেশ দিচ্ছেন। ফালাম্মা ফারাগা, উপদেশ শেষে মুআয বিন জাবালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মুআয, হে মুআয বিন জাবাল, ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাজা, হে মুআয বিন জাবাল, সম্ভবত এই বছরের পরে তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। 1 নম্বর। দ্বিতীয় নম্বরে কি, আউলা আল্লাকা আনতামুররা বেমসজিদি আও কবরে, হে মুআয বিন জাবাল, এই বছরের পরে তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। দ্বিতীয় নম্বরে হচ্ছে, হতে পারে যে তুমি আমার মসজিদ এবং কবরের পাশ দিয়ে অতিক্রম করবে। শোনার পরে মুআয বিন জাবাল বুঝতে পেরে নিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। ফলে মুআয বিন জাবাল ফাবাকা মুআজুন জাশআন লিফিরাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ স্বরে কাঁদতে লাগলেন। আর সুম্মাল তাফাতা ফাআকবালা বিওয়াজহিহি নাহওয়াল মদিনা, মুআয বিন জাবাল ইয়ামানের দেশে দিকে রওনা দিচ্ছেন, যাচ্ছেন আর বারবার মদিনার দিকে ঘুরে তাকাচ্ছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মুআয, ইন্না আওলান নাস বি আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু, হে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দুনিয়া থেকে চলে যাব, তুমি বুঝতে পেরেছো, ফলে তুমি বিশাল করে কান্না করলে এবং তুমি মদিনার দিকে একবার নয় দুইবার নয় অনেকবার উকি মেরে তাকাচ্ছ আর ইয়ামান দেশের দিকে যাচ্ছ। ওতে মুআয, শোনো, কিয়ামতের মাঠে ওই মানুষটাই আমার সাথে থাকবে যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, এবং সেই মানুষটা যে হোক না কেন, গরিব হোক, ধনী হোক, মিসকিন হোক, যে হোক না কেন এবং যেখানে হোক না কেন, ওই যে লোকটার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে মানুষটাই কিয়ামতের দিনে, কিয়ামতের মাঠে আমার নিকটে থাকবে। এই দেখুন আল্লাহর ভয়, আল্লাহর ভয় কতটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে আমরা যতজন এখানে রয়েছি, আমার সামনে আপনার ছেলে, আমার মেয়ে জি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, নামাজ এইদিকে আজান হয়ে গেল, আমরা ছেলে মেয়েকে কিছুই বলি না, অথচ আমি হাজী সাহেব, আমি চললাম ঢং ঢং করে হেঁটে মসজিদে, অথচ আমার ছেলে মোবাইল চালাতেই থাকলো, ফেসবুক চালাতেই থাকলো, হোয়াটসঅ্যাপ চালাতেই থাকলো। আচ্ছা, আমার করণীয় কি ছিল? ছেলেটাকে বলা, মেয়েটাকে বলা, এটা করণীয় ছিল কি না? কিন্তু আমি বললাম না। কেন বললাম না? জামানা ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা।
জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে। সকালবেলা বাবা বলে ঝাঁসির কথা, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। কথা ঠিক নয়? বিকেল বেলা বাবা বলে ঝাঁসির কথা, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বৈশা রয়েছে, রাস্তার পাশে বৈশা রয়েছে, ফেসবুক ফেরেন রে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। 40 বছরের বুড়ি যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম একটি ছেলেকে দেখে প্রেমে পড়ে। কথা ঠিক নয়? যে বিবাহিত মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যান্ডসাম একটি ছেলেকে দেখে প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া ছেলেকে নিয়ে ঘরে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। রাত্রিবেলা একা একা ঘুম যে আসে না, ফেসবুক ফ্রেন্ড ছাড়া আর ভালো লাগে না। এরকম প্রশ্ন হয় না? রাতের টাইমে ঘুম একবারে ফেসবুক চালাচ্ছে, মনই মানে মন ভরে না। রাত্রিবেলা একা একা ঘুম যে আসে না, ফেসবুক ফ্রেন্ড ছাড়া আর ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা ঘুম থেকে উঠে হাই হ্যালো করে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, হোয়াটসঅ্যাপে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। জি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটি শুনুন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে? কথা বলেন দেখি। কন্যা, বেটি, ছোট মেয়ে। আচ্ছা হযরতে ফাতেমা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাতে যাবে। জি, তবুও দেখুন আমরা আমাদের সামনে ছেলে মেয়েকে কিছুই বলি না, মোবাইল চালাচ্ছে, ফেসবুকে ঘাটছে, নামাজ পড়ে না, কিছুই না, কিছুই বলি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা জান্নাতে যাবেন, অথচ বেটি ফাতেমাকে মরার আগে বলছে, বেটি ফাতেমা তুমি দুনিয়াতে যতদিন থাকবে বেটি আল্লাহকে ভয় করে চলবে বেটি। দেখবেন হাদিসটা, হাদিসটি বর্ণনা করছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি হাদিসটি? উনি বলছেন কুন্না আজওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহু, একদা এক সময় আমরা নবীগণের যতজন স্ত্রী ছিলাম সবাই আমরা এক জায়গায় উপস্থিত ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। হঠাৎ করে আকবালাত ফাতেমা, তো বেটি ফাতেমা আসেন, আর বেটি ফাতেমার চলার ভঙ্গির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার ভঙ্গির একটা স্পষ্ট মিল ছিল। তামসিমা তুখতেও মিশিয়াতুহা মিন মিশিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম্মা রাহাবা বিহা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমাকে দেখলেন, তখন বেটি ফাতেমাকে মারহাবান বিইবনাতি, বেটি ফাতেমাকে ওয়েলকাম জানালেন, বেটি ফাতেমাকে স্বাগতম জানালেন। বেটি ফাতেমা ওয়েলকাম, স্বাগতম, তোমার আগমন মুবারক ঘটুক। তারপরে হযরত আয়েশা বলছেন সুম্মা আজলাসাহা আইয়ামিনহি আওয়ান শিমালিহি,
তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমাকে ডানে অথবা বামে বসালেন। বসানোর পরে সুম্মা সাররাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমার কানে কানে চুপে চুপে কিছু কথা বললেন। যে কথাগুলো শুনে বেটি ফাতেমা ফাবাকাত বুকাআন শাদীদা, যে কথাগুলো শুনে ফাতেমা ভীষণভাবে কান্না করলেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফালাম্মা রাআ জাযাআহা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমার কান্না নীরবতা দেখলেন, তখন সুম্মা সাররাহা আসানিয়া, দ্বিতীয়বার বেটি ফাতেমার কানে কানে চুপে চুপে কিছু কথা বললেন। যে কথাগুলো শুনে বেটি ফাতেমা ফাজাহিকাত, হাসতে লাগলেন। আচ্ছা, কি এমন মুহূর্ত ঘটলো, কি এমন ঘটনা ঘটলো যে বেটি ফাতেমার কানে কানে কি এমন কথা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথমবার কেঁদে ফেললেন, আবার মুহূর্তের মধ্যে কি এমন কথা বললেন যে কথাগুলো শুনে বেটি ফাতেমা হাসতে লাগলেন। শোনার ইচ্ছা হচ্ছে কি হয় না? কি এমন ঘটনা ঘটলো? আহা, আমরা দুনিয়াতে জানি মিন বাইনে নিসাইহি বিসরার, স্বামী যদি কারো সাথে কানে কানে কথা বলে সেটা হচ্ছে স্ত্রী। স্ত্রীর কানে কানে স্বামীরা কানে কানে চুপে চুপে কিছু কথা বলে। তো হযরতে আয়েশা বলছেন, দুনিয়াতে এটা ঘটে থাকে যে একজন স্বামী স্ত্রীর কানে কানে চুপে চুপে কিছু কথা বলেন, কিন্তু কি এমন ঘটে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমার কানে কানে চুপে চুপে কথা বলছেন। বলে ফালাম্মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাজলিসিহি, হযরতে আয়েশা বলছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাজলিস থেকে উঠবেন, মাজলিস থেকে যখন উঠে দাঁড়াবেন, আমি আয়েশা আমি ফাতেমাকে জিজ্ঞেস করব, মা ক্বালা লাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেটি ফাতেমা বলো দেখি কি এমন ঘটনা ঘটেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তোমার পিতা তোমাকে কি এমন কথা বলেছে যে তুমি একবার কেঁদেছো আরেকবার তুমি হেসেছো। ফলে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিস থেকে উঠে দাঁড়ালেন, তখন হযরতে আয়েশা ফাতেমাকে বলছেন, সালতুহা মা ক্বালা লাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেছে যে তুমি কাঁদলে হাসলে? তখন ফাতেমা বলছেন, মা কুনতু উফসি আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিররাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয় কথা আজকে আমি প্রকাশ করব না। কেন? নবীজি দুনিয়াতে বেঁচে আছেন, আজকে আমি বলবো না কি এমন ঘটনা ঘটলো। হযরতে আয়েশা টকটুকি লাগাই আছে, কখন নবীজির মৃত্যুবরণ ঘটবে, যখনই ঘটবে আমি ফাতেমাকে জিজ্ঞেস করবো যে ফালাম্মা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, তখন হযরতে আয়েশা ফাতেমাকে বলছেন, হে আমার বেটি ফাতেমা, আযামতু আলাইকা বিমা লি আলাইকা মিনাল হাক্কি লিমা হাদিসতিনি, বেটি এই ফাতেমা রে, তোমার প্রতি আমার হক রয়েছে, আমার আরমান রয়েছে, আমার আবদার রয়েছে। সেদিনকার ঘটনা, যেদিন তুমি কেঁদেছিলে তুমি হেসেছিলে, তাহলে বলো দেখি, এখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর বেঁচে নাই, ফলে তোমার প্রতি আমার হক রয়েছে, আবদার রয়েছে, তুমি সে ঘটনাটা আমাকে শোনাও। এরপরে হযরতে ফাতেমা ঘটনাটা শোনাচ্ছেন। কি কথা? আম্মা হিনা সাররানি ফিল মাররাতিল উলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার আমাকে বললেন এই কথা। কি কথা? বেটি ফাতেমা আখবরানি আন্না জিবরিলা কুল্লে সানাতিন মাররাতান, বেটি ফাতেমা রে, জিবরিল আমিন প্রত্যেক বছর আমার সামনে কোরআনকে পেশ করেন একবার, কিন্তু বেটি ফাতেমা
ফাতেমা ওয়া ইন্নাহু আরাজাহুল আন মাররাতাইন। এই বছরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আমার সামনে কোরআনকে পেশ করেছেন দুইবার। অতএব বেটি ফাতেমা শোনো, ওয়া ইন্নী লা উরা আল আজাল ইল্লা কাদ ইকতারাবা। বেটি ফাতেমা, আমি দেখছি যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। বেটি ফাতেমা রে, আমি দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবো না। অতএব বেটি ফাতেমা শোনো, ফাত্তাকিল্লাহ ওয়াসবিরি। বেটি ফাতেমা রে, আমি তো মারা যাব, আমার দুনিয়াতে আর বেশি দিন আয়ু নেই। তবে শুনে রেখো, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে একমাত্র আল্লাহকে ভয় করে চলবে। বেটি ফাতেমা শোনো, ওয়াসবিরি। বেটি ফাতেমা রে, আমার ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করবে। তখন হযরত ফাতেমা বলছেন, ফাবাকাইতু বুকাইল লাজি রাইতে। তখন আমি কাঁদতে লাগলাম যেই কাঁদাটা তোমরা দেখেছো। হেসেছিলাম কেন? ফালাম্মা রাআ জাযাই। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কান্নার নীরবতা দেখলেন, আমার কান্নাটা থেমে গেছে, তখন আমাকে আমার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ফাতেমা, তো হে আমার বেটি ফাতেমা, আমা তারজায়ে আন তাকুনে সাইয়্যিদাতা নিসাইল মুমিন আও সাইয়্যিদাতা নিসাই হাজিহিল উম্মাতে। আরে আমার বেটি ফাতেমা, দুনিয়াতে যতগুলো মুমিনা মেয়ে রয়েছে, দুনিয়াতে যতগুলো মুমিনা মহিলা রয়েছে, তুমি এদের জান্নাতের সরদারনি হবে। বেটি ফাতেমা রে, আমার তার যায়, তুমি এতে কি সন্তুষ্ট হচ্ছ না বলো? তখন আমি কি করলাম? ফাযাহিকতু, হাসতে লাগলাম। জিহকাল্লাযী রাআইতে, যেই হাসাটা তোমরা দেখেছো। এই দেখুন আল্লাহ ভীরুতা, আল্লাহ ভীরুতা। এই দেখুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা জান্নাতে যাবেন, শুধু জান্নাতে যাবেন না, দুনিয়া যতগুলো মুমিনা মহিলা রয়েছে তাদের তিনি সরদারনি হবেন। অথচ বেটি ফাতেমাকে বলছে, বেটি ফাতেমা ওয়াইন্নী লা উরা আল আজাল ইল্লা কাদ ইকতারাবা। বেটি ফাতেমা, আমি তো দেখছি বেটি যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। বেটি দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবো না। অতএব বেটি ফাতেমা, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ভয় করবে কাকে? আল্লাহকে। আমরা কই বলি? আমরা বলি একবারও না। হ্যাঁ, বেটা দিল্লি গেছে, টাকা যদি না দেয় তাহলে চলবে লাদনা। হ্যাঁ, লাদনা চলবে না, লাদনা চলবে। ওই বেলা লাদনা, টাকা পাবে না বলে লাদনা। অথচ বাড়িতে থাকছে, বাড়ির বাপের সামনে সিগারেট খাচ্ছে, ধোঁয়া ছাড়ছে, অথচ বাপ কিছুই বলে না। কেন? টাকাতে যে কথা বলছে, টাকাতে। আরে হাসর হবে, কিয়ামত হবে, হবে হবে, দেখা যাবে, এখন তো হয়নি। জি, তাকওয়া বা আল্লাহ ভীরুতা কতটা ভাইটাল জিনিস। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কি হাদিসটা? সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়াউমিন, একদা এক সময় আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর কিংবা আসরের নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর পরে আমাদের দিকে মুখ করলেন। মুখ করার পরে ফাওয়াদানা মাউইদাতান
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে এমন এক স্পর্শমর্মী নসিহত করলেন, যেই নসিহতগুলো শুনে জারাফাত মিনহাল ওয়ন, আমরা যতজন সাহাবীগণ মসজিদে ছিলাম সবারই চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। শুধু তা নয়, ওয়াজলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরটা ভীত বিহ্বল হলো। তখন আমাদের মধ্যে হতে এক ব্যক্তি বলে ফেললেন, কালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কান্না হাজিহি মাউইযাতু মাওয়াদ্দিন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আজকের এই বক্তব্য শুনে মনে হলো আপনার আজকের এমন এক স্পর্শমর্মী নসিহত করলেন যে নসিহতগুলো শুনে মনে হলো আপনি আর দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবেন না। হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতএব আপনি ফাআউসিনা, আপনি আমাদের উদ্দেশ্যে কিছু হাদিস কোরআনের কথা বলেন, অর্থাৎ আমাদেরকে কিছু উপদেশ দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে বলছেন কি কথা, ওসিকুম বিতাকওয়াল্লাহ, ওরে আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে উপদেশ করছি, তোমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহকে ভয় করে চলবে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের গাড়ি বাড়ি ভেঙে যাবে তোমার বাসা, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের